রাজ্যের সরকারি স্কুল কি এখন বেসরকারি স্কুলের মতো আধুনিক হতে চলেছে? স্মার্ট ক্লাসরুম, ডিজিটাল ল্যাব, নতুন শিক্ষা ব্যবস্থা সবকিছু নিয়ে শুরু হচ্ছে রাজ্যের পিএমশ্রী স্কিম। চলুন আজকের ভিডিওতে জেনে আসি পিএমশ্রী স্কিম কি, কেন চালু হচ্ছে, ছাত্রছাত্রীদের এতে কি সুবিধা হবে। নমস্কার, আমি AB07। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পিএমসি কথাটির পুরো অর্থ হলো প্রাইম মিনিস্টার স্কুল ফর রাইজিং ইন্ডিয়া। এটি ভারতের কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প যা শুরু হয় 2022 সালে, যা পশ্চিমবঙ্গে এতদিন লাগু হয়নি। বর্তমান পশ্চিমবঙ্গ সরকার চালু করলো। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো সরকারি স্কুলগুলোকে আধুনিক ও উন্নত মানের স্কুলে পরিণত করা। সরকার চায় গ্রামের সাধারণ সরকারি স্কুলের ছাত্রছাত্রীরা যেন স্মার্ট শিক্ষা পায় এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে পারে। এর ফলে স্কুলগুলোতে যে পরিবর্তন আসবে তা হলো স্মার্ট ক্লাসরুম, কম্পিউটার ও বিজ্ঞান ল্যাব, ডিজিটাল বোর্ড, আধুনিক লাইব্রেরি, খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম, শিক্ষক প্রশিক্ষণ প্রভৃতি। শুধু পড়াশোনা নয়, ছাত্রছাত্রীদের বাস্তব দক্ষতা বা স্কিল ডেভেলপমেন্টের দিকেও গুরুত্ব দেওয়া। এই প্রকল্পটি জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী তৈরি করা হয়েছে। এখানে শুধু মুখস্থ পড়া নয়, বরং প্র্যাকটিক্যাল লার্নিং, ক্রিটিক্যাল থিঙ্কিং, স্কিল বেসড এডুকেশনের উপর জোর দেওয়া হবে। এখন প্রশ্ন হচ্ছে, রাজ্যের সব স্কুলে কি পিএমসি প্রকল্প চালু হবে? উত্তর হলো না। সরকার নির্দিষ্ট কিছু স্কুলকে বেছে নেবে, যেসব স্কুলে ভালো পরিবেশ, অবকাঠামো এবং শিক্ষার মান আছে। সেই স্কুলগুলোকে উন্নত করে পিএমসি স্কুল বানানো হবে। প্রসঙ্গত বলে রাখি, সারা দেশে 14,500 স্কুলকে প্রাথমিক পর্যায়ে পিএমসিতে পরিণত করা হবে। পিএমসির সুবিধা কি হবে? অনেকে মনে করছেন এই প্রকল্পের মাধ্যমে সরকারি স্কুলের শিক্ষার মান উন্নত হবে। আবার এটাও মনে করা হচ্ছে রাজ্যের সব স্কুলে সমান সুযোগ না পেলে বৈষম্য সৃষ্টি হতে পারে, বিশেষ করে প্রত্যন্ত এলাকায়। এই সুবিধা কতটা পৌঁছবে তা নিয়ে অনেকে সন্দিহান। এ বিষয়ে আপনার মতামত কি, কমেন্ট করে জানাবেন।